আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা মুলকের আলোচনায় ছিলাম। লাস্ট দিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে আয়াত নাম্বার 23, 24, 23 এবং 24 নম্বর আয়াত আমরা দেখেছিলাম, এবং সেই পর্যন্ত আমাদের ছিল সেকশন 4 এটার আলোচনা। আজকে ইনশাল্লাহ আমরা এর পরবর্তী আয়াতগুলোকে দেখার চেষ্টা করছি। তো এখানে আমরা লাস্ট দিন পর্যন্ত দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আহ, আমাদেরকে যে কিছু আহ, আমাদের সৃষ্টি করার পরে আমাদেরকে কিছু উপকরণ দিয়েছেন, যেগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের জীবন যাপন করি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা কি কি ব্যাপারে তার শুকরিয়া আদায় করব। তিনি আমাদেরকে সামআ দিয়েছেন, তিনি আমাদের আবসরও দিয়েছেন, তিনি আমাদেরকে আফইদা দিয়েছেন। এগুলা কাজে লাগিয়ে আমরা কি করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, আমাদের জীবন যাপন করব, শুকরিয়া আদায় করব। এটা হচ্ছে আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এক্সপেকটেশন, যে আমরা এই আমাদের দেওয়া এই উপকরণগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো। কারণ এই যেভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিন্তা শক্তি দিয়েছেন, সেই চিন্তা শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের দেন নাই? অন্যান্য পশু পাখিদেরকে এত ডেভেলপড অবস্থায় দেন নাই। হ্যাঁ, সবারই নিউরন আছে, সবারই নার্ভাস সিস্টেম আছে, বা ম্যাক্সিমামেরই আছে, কিন্তু আমাদেরকে যেভাবে ডেভেলপড থিঙ্কিং প্রসেস দিয়েছেন, ইন্টেলেক্ট দিয়েছেন, ইমোশন দিয়েছেন, হ্যাঁ, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অন্য সৃষ্টিকে দেন নাই। আর আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামকে আমাদের মাঝে দিয়েছেন। হ্যাঁ, যেটা আমরা বলতে পারেন যে অনার্ড, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামকে আমরা রিসিভ করতে পারছি, বা আমরা এটা পড়তে পারছি, আমরা এটা বুঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু অন্যদেরকে এই এই সম্মানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। তো এইখানে কিন্তু আমাদের একই সাথে যেরকম আমরা আমরা আনন্দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামকে পাওয়ার ফলে, সেই সাথে আমাদের রেসপন্সিবিলিটিও বেশি। তাই না? আমাদের আমাদের উপরে কি একটা দায়িত্ব আছে, আর সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবাবদিহিতাটাও নিবেন। তো এই যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি আমাদেরকে আনশা করেন, এরপর তিনি আমাদেরকে জারো করেন। জারো মানে হচ্ছে আমাদেরকে বৃদ্ধ অবস্থায় নিয়ে যান। তো এই দুটো আয়াত পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এই জার্নিটা, আমাদের লাইফ জার্নিটাকে বললেন। এখন আমরা দেখবো আজকে যে আহ, যে মানুষ যখন এই সত্যগুলোকে দেখে না, তারা যখন ডিনাই করতেছে, মানে কৃতজ্ঞতার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এত কিছু দিয়ে তৈরি করেছেন এত সুন্দরভাবে, এগুলোকে আমরা ইউজ করি না। আমরা যখন সৃষ্টিকে দেখি না, আমরা যখন অকৃতজ্ঞের মতো জীবনযাপন করছি, আমরা কোনো মানে বলে না যে পে হিট, মানে একটু চিন্তা করা, একটু দেখা যায় আমি এই চারিদিকে যে আমার এত সাপ্লাই, আমি এই সাপ্লাই গুলো আমাকে কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, আমার সবকিছু কিভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে এত স্মুথ ভাবে, একটার পর একটা আমি আহ, সব পেয়ে যাচ্ছি, এটা কিভাবে হচ্ছে। তো এগুলা যখন আমরা চিন্তা করি না, তখন মানুষ কি করে? তখন মানুষ ইরেলিভেন্ট কিছু যুক্তি তর্ক নিয়ে পড়ে থাকে। যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে না, তখন তারা কি করে? কিছু অযৌক্তিক প্রশ্ন করে, মানে যেখানে তারা ফল্ট খোঁজার চেষ্টা করে, ভুল ভ্রান্তি খোঁজার চেষ্টা করে, এরকম যে এটা কেন এরকম, তাহলে বলো এটা কেন, এটা মানে এই যে প্রশ্নগুলো তারা ছুড়ে, কেন ছুড়ে? এটা এমন না যে তারা সত্য খোঁজার জন্য প্রশ্ন ছুড়তেছে। প্রশ্ন দুই রকম হয়। একটা হচ্ছে যে আমি জানতে চাই, এবং প্রশ্ন করা নিষেধ না। আমাদের ইসলামে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং আমাদেরকে বলছে লজিক্যাল হইতে, আমাদেরকে বলছেন চিন্তা করতে। কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো অবান্তর, এগুলো আসলে প্রয়োজন নাই। সেই প্রশ্নগুলা কারা করে? হ্যাঁ, সেই প্রশ্নগুলা
করে যখন মানুষ কিন্তু বিভ্রান্তির দিকে হাঁটে, তখন তারা এই প্রশ্নগুলো করে। যেমন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছেন। কখনো গল্পের আকারে দিয়েছেন, কখনো কোনো একটা ঘটনাকে বর্ণনা করতেছেন যেখানে কোনো ক্যারেক্টারের নাম নাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিন কাল প্লেস বলেন নাই। ঐতিহাসিক কোনো ঘটনা বলতেছেন কিন্তু কোনো এরিয়ার নাম বলেন নাই, যে কোন জায়গায় হয়েছে, কত সালে হয়েছে, এগুলো বলেন নাই। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন কোনো কোনো ঘটনা, আহ, কিন্তু তার থেকে এই যে আননেসেসারি ইনফরমেশন রিমুভ করে দিছেন, শুধু আমার যতটুকু প্রয়োজন সেগুলো আমাদেরকে বলেছেন। একইভাবে আমরা দেখি যে সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওখানে আমাদেরকে দেখাইছেন যে মানুষ কি কি জিনিস নিয়ে প্রশ্ন করতেছে, প্রয়োজন অপ্রয়োজনীয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্টোরিটা আমাদেরকে বর্ণনা করেছেন, এখানে একটা মোরাল আছে যেখানে আমরা কি আমাদের জন্য জানা প্রয়োজন। সেখান থেকে মানুষ সরে যে কি প্রশ্ন করে, ওরা কতজন ছিল আসহাবুল কাহাফের ঘটনাতে দেখেন যে তারা কতজন ছিল। হ্যাঁ, 6 জন ছিল, 5 জন ছিল, এই যে প্রশ্নগুলা কতজন ছিল, এটা কি আসলে ম্যাটার করে কতজন ছিল? আমাদের বুঝতে হবে যে ওখানে ঘটনাটা কি হয়েছিল, ওরা কিসের জন্য এরকম সবকিছু ছেড়ে দিয়ে গুহার মধ্যে চলে গেল। হ্যাঁ, তাদের লাইফে কত বড় থ্রেট ছিল, এই লাইফের থ্রেট তারা কেন নিল। এই জিনিসগুলো আমরা ফোকাস না করে আমরা তখন কি করতেছি, আমরা ইনফরমেশন নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। একইভাবে তাদের সাথে কুকুর ছিল একটা, এই কুকুরের রং কি ছিল, কুকুর কোন জাতের ছিল, এটা তো আমার প্রয়োজনই নাই। হ্যাঁ, ইনফরমেশন এখানে আমার অ্যাডিশনাল প্রয়োজনে। একইভাবে আমরা সূরা ইউসুফের ক্ষেত্রে অনেক সময় দেখি যে মানুষ অতিরিক্ত ইনফরমেশন চায় যেটা প্রয়োজন নাই। মিনিস্ট্রির মিসেস এর নাম কি ছিল, তাদের কি পরে বিয়ে হয়েছিল কিনা, এই যে এগুলা, এটা আল্লাহ যেহেতু আমাদের বলেন নাই, আমাদের আর অ্যাডিশনাল ডিগ ডাউন করার প্রয়োজন নাই। ইনফরমেশনটা আমাদের যতটুকু আমাদের ফোকাস করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ততটুকু বলে দিয়েছেন। তো এই রিলেটেডই আমরা থাকবো। আমরা এ, এ, ওভাবে ওভাবে চিন্তা করব না। হ্যাঁ, যে যেটা আমার জানা নাই, হিস্ট্রিতে নাই, সেটা আমি ইনফরমেশন খুঁজতে গেলে ওখানে আমরা ট্র্যাপে পড়বো, অযথা বিভ্রান্তিতে পড়বো। তো এখানে একইভাবে তারা এখন দেখেন প্রশ্ন করতেছে। কারা প্রশ্ন করতেছে? অবিশ্বাসীরা প্রশ্ন করতেছে, যাদের কনভিকশন নাই, যাদের কৃতজ্ঞতা নাই, যারা আল্লাহ রহমানকে চিনতে পারতেছে না। তারা বলতেছে, তারা কি বলতেছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। তারা বলে মাতা হাযাল ওয়া'দু, কখন আসবে এগুলা, কখন আসবে এই প্রতিশ্রুতি? আল ওয়া'দু, ওয়া'দু হচ্ছে আমরা ওয়াদা যেটাকে বলি, যে প্রতিশ্রুত সময় যেটা, হ্যাঁ, যেটা প্রতিশ্রুত সময়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন যে আখেরাত, আখেরাতের আমাদের যে জবাবদিহিতা হবে, কিয়ামত দিবস হবে, এই সময়টা কবে আসবে, এটা তারা প্রশ্ন করে। মাতা হাজাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন। দেখেন প্রশ্নটা তারা কাকে বলতেছে? প্লুরালে বলতেছে, ইন কুনতুম সাদিকিন। তাহলে আমাদের ধারণাটা কি, যে আমাদেরকে প্রথমে আখিরাত দিবস সম্পর্কে কে জানিয়েছেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থ্রুতে জানতে পারি। হ্যাঁ, নবী রাসূলরা সময়ে সময়ে বলেছেন যে কিয়ামত হবে, কিয়ামত হবে। তাহলে এখানে প্রফেট বা নবী রাসূলগণ বলেছেন, বা আমরা আমরা শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু তারা কিন্তু প্রশ্নটা করতেছে সবাইকে। ইন কুনতুম, এটা প্লুরালে আছে, কুনতুম মানে তোমরা হও, সাদিকিন সত্যবাদী, এখানে এটাও প্লুরালে আছে। তো এইখানে কেন প্লুরালে আছে, এটা আমাদের প্রশ্ন হতে পারে, যে তারা কি প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছে, নাকি মানে তাদের এই প্রশ্নটা সকল মুমিনদের, মুসলিমদের জন্যই? তো হ্যাঁ, এখানে আনসারটা হচ্ছে, যেহেতু কোশ্চেনটা প্লুরালে আছে, তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা এই কথা বলছেন ব্যাপারটা এমন নয়, তার সাহাবীরাও বলতেছেন। এখন যখন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তারা কোরআন শুনছে, এবং তারা এই ইসলামের পথে দাওয়াত পাচ্ছে, তারা জান্নাত জাহান্নামের বর্ণনা শুনছে, এবং এই কথাগুলোই আবার সাহাবীরাও কিন্তু বলতেছে। যে একই আয়াত সাহাবীরাও তাদের সামনে রিড আউট করতেছে, সাহাবীরাও তাদেরকে স্মরণ করায় দিচ্ছে, তাদেরকে চিন্তা করতে বলতেছে, যে তোমরা নাসমাউ করো না, না কিলু করো না, হ্যাঁ, এখন কেন করো না, জাহান্নামে গেলে তো তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা আফসোস করে বলবা যে যদি আমরা শুনতাম, যদি আমরা আকল অ্যাপ্লাই করতাম, তাহলে আজকে আমরা আসহাবুল মানে আগুনের অধিবাসী হতাম না। এটা তারা তখন স্মরণ করাই দিচ্ছে। এখন এই সাহাবীরা কারা?
এই সাহাবীরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন সকলে এট দ্য সেম টাইম তারা কিন্তু শুনতেছে কাদের থেকে? বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। হ্যাঁ, মানে এমন সাহাবীদের কাছ থেকে তারা শুনতেছে যারা আমরা তাদেরকে অনেক ভালোবাসি, তাদেরকে অনেক সম্মান করি, কিন্তু কুরাইশরা করে না। কুরাইশরা দেখতেছে কি যে একজন দাস, একজন দাসী, তারা এই 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 স্ট্যাটাস থেকে আমাদের উপরে কথা বলতেছে, আমাদের উপরে এরকম কোশ্চেন করতেছে, আমাদেরকে বারবার রিপিটেডলি বলতেছে যে আমরা রং, আমরা রং, এটা তাদের ইগোতে লাগতেছে। আমরা যেভাবে সাহাবীদেরকে রেসপেক্ট করতেছি, তারা কিন্তু ওটা দেখতেছে না। তারা কি দেখতেছে? তারা দেখতেছে এই ক্লাস অফ পিপল এখন আমাদের কোশ্চেন করা শুরু করছে, আমাদেরকে আমাদের মানে আমাদের থিঙ্কিং ইয়ানি ওরা ওরা উল্টা প্রশ্ন করতেছে। তখন ওরাও প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে তোমরা বলো, তোমরা এত যুক্তিবাদী, তো তোমাদের এই যে এগুলো বলতেছিল কবে সত্য হবে? হ্যাঁ, আয়না দেখাও, দেখে আসা, মানে এইটা চাওয়া মানে কি? এটা কখন সত্যি হবে? এটা এমন না যে দে ওয়ান্ট সাম ইনফরমেশন, যে তাহলে আমি কাজ কাজ শুরু করি, তাহলে আমি তবা শুরু করি, কবে হবে, হইতে পারে কবে, এটা না। দে আর নট আস্কিং ফর ইনফরমেশন, তারা এটা চ্যালেঞ্জ দিচ্ছে। তারা কি করছে? তারা প্রশ্ন ছুড়তেছে চ্যালেঞ্জের জন্য। তাহলে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন, এটা সঠিক প্রশ্ন না। এই যে এই মানে কখন আসবে ওয়াদা, এই এই যে এই প্রশ্নটার মানে হচ্ছে ভেতরে অ্যারোগেন্সি আছে, বা তারা ডিনাই করতেছে ফ্যাক্টকে। হ্যাঁ, মানে বিশ্বাস করতেছে না। তো কবে আসবে তুমি যদি সত্যবাদী হও? এটার মানে কি? এটার মানে হচ্ছে ওরা বিলিভ করতেছে না। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে অবিশ্বাস ভেতরে আছে, এই এই জায়গাটা হচ্ছে কি যে মানে ওই যে আমরা যেটা বললাম যে আস্কিং দ্য রাইট কোশ্চেন, সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করাটা এনকারেজ করা হচ্ছে, কিন্তু যখন কাউকে থামায় দেওয়া হয় অযৌক্তিক কিছু দিয়ে, সেটার আসলে সে জায়গাতে আমাদের রেসপন্সটা কি হবে? হ্যাঁ, আমরা বিশ্বাস করি এটা অবশ্যই এটা সত্যি, রাসূলরাও জানেন যে এটা অবশ্যই এটা সত্যি, কিন্তু এরপরে আর আমাদের কাছে ইনফরমেশন নাই যে এটা কবে আসবে। তাদের যে প্রশ্নটা, যে এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। তো এখানে আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের জ্ঞানের লিমিটেশন আছে। তাহলে জ্ঞানের সোর্স কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি আমাদের যতটুকু জানাইতে চেয়েছেন আমরা ততটুকুই জানি, এর বেশি আমাদের কারো কোনো ক্ষমতা নাই জানার। আমাদের খুবই অল্প জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা আমাদের লিমিটেশন, আমাদের দুর্বলতা। এটাই আমাদের মেনে নিতে হবে, আমাদের রবের কাছে সমস্ত জ্ঞান আছে। তাহলে এখানে যেটা আমরা বলতেছিলাম যে যে সঠিক প্রশ্ন করাটাও কি হচ্ছে আমাদের হুম। এক্সপ্রেশন দেয় যে, হ্যাঁ, এক্সপ্রেশন দেয় যে আমার থিঙ্কিং প্রসেসটা কিরকম। যখন কেউ এরকম আহ, মানে ভিন্নভাবে প্রশ্ন করতে থাকে, তখন তার ইয়াটা কিন্তু প্রকাশ পেয়ে যায়, তার ভেতরের ইমানের জায়গাটা আসলে কোন জায়গা থেকে সে প্রশ্নটা করতেছে, এটা কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। তো এই জায়গাটাও আমাদের খেয়াল করতে হবে। যখন আমাদের অনেক সময় আছে দেখবেন যে আমাদের সন্তানরা আমাদেরকে কিন্তু ইয়া করে, বা আমাদের যারা জুনিয়র আছে তারা আমাদেরকে এরকম বলে, এই যে তাহলে এটা কি, তাহলে ওইটা কি, মানে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে কেন তার এই প্রশ্নগুলো তাকে উত্তর দিতে হবে। আর যেখানে আমাদের জানা নাই, সেটাও আমাদেরকে তারা বুঝায় বলতে হবে যে এই এই সোর্স অফ ইনফরমেশন গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। এই সবটুকুই যে আমরা সবসময় জানবো তা না। তো এখানে হচ্ছে যে যে থিঙ্কিং প্রসেসটাকে কারেক্ট করা এবং সঠিকভাবে প্রশ্ন করা। প্রশ্ন করতে নিষেধ নাই, তবে প্রশ্নটা হইতে হবে পারপাসফুলি, যে আমি আসলে কেন এটা করলাম প্রশ্নটা। এখন তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করতেছে, তাদের তাদের উদ্দেশ্য কি? থামায় দেওয়া, রাসূলকে থামায় দেওয়া, সাহাবীদেরকে থামায় দেওয়া। তারা যেন একটু জবাব দিতে না পারলে কি বলবে, তাহলে তোমরা কই সত্যবাদী, তাহলে তোমরা সত্য বলতেছো না। হ্যাঁ, আর আর এ হচ্ছে যে এইটা চাওয়া মানে কি? তারা দেখতে চাচ্ছে। হ্যাঁ, তারা মানে ফিজিক্যালি এটা দেখতে চাচ্ছে যে কবে আসবে সেই আযাব, কবে আসবে সেটা, এরকম বলতেছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিতে বলতেছেন, কুল, মানে আপনি বলুন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয়ই জ্ঞান, এই জ্ঞান না, মানে শুধু এইটার আনসার এটা না, অল নলেজ, আল ইলম, সকল জ্ঞান, ইন্নামাল ইলমু, ইলম মানে এই জ্ঞান বিষয়টাই, সবটাই হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজার্ভ। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তিনি হচ্ছেন এই সমস্ত এই জ্ঞানের ভান্ডারের উৎস। হ্যাঁ,
অরিজিনেটর, যেটা আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এটার সোর্স। তার থেকে তিনি আমাদেরকে পারমিশন দিয়েছেন যতটুকু, আমরা সেটুকুই আমরা জানি, এর বেশি আমরা কিছুই জানি না। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতেছেন যে তিনি শুধুমাত্রই একজন নাযীরুন, যিনি স্পষ্ট সতর্ক বার্তা দেন। হ্যাঁ, ইন্নামা আনা নাযীরু মুবিন, নিশ্চয়ই আমি শুধুমাত্র সাবধানকারী, সতর্ককারী। আর মুবিন মানে ক্লিয়ার, স্পষ্ট সতর্ককারী। এখন এই দেখেন, মুবিন শব্দটা আমরা কিন্তু এই সূরা মুলকের মধ্যে এর আগেও পেয়েছি। হ্যাঁ, যে মুবিন হচ্ছে, না, নাযীরু মুবিন যেটা বলা হচ্ছে যে স্পষ্ট আপনার সতর্ককারী শব্দটা আমরা এর আগে বেশ কয়েকবার পেয়েছি, নাজির। হ্যাঁ, যে কাইফা কানা নাজির, কেমন ছিল আমার সতর্ক বার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন। তো এখানে আহ, যে ইয়াটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা কি ছিল, যে আমাদের কাছে ইনফরমেশন পৌঁছে দিবেন, এবং সেটা তিনি ক্লিয়ারলি দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বলতেছেন যে তিনি হচ্ছেন স্পষ্ট সতর্ককারী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিন্তু কি আছে, যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানিয়েছেন অতটুকুই তার এখতিয়ার। এরপরে কিন্তু তিনি যে সকল গায়েব জানেন তা না, তিনি যে সকল ইনফরমেশন জানেন তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু অ্যালাউ করেছেন ততটুকুই তিনি জানেন, তবে অবশ্যই আমাদের থেকে বেশি। সেটা তিনি অনেক অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জানিয়েছেন, দেখিয়েছেন। হ্যাঁ, সেটা আমাদের থেকে বেশি। কিন্তু দেয়ার ইজ আ বাউন্ডারি, একটা বাউন্ডারি আছে। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলে দিচ্ছেন যে সকল জ্ঞান আল্লাহর কাছে, আর আমাদের আমাদের কাছে হচ্ছে যতটুকু তিনি অ্যালাউ করেছেন, তো এটা হচ্ছে তাদের কাছে তাদের জন্য জবাব। আমরাও একইভাবে উত্তর দিব। আমাদেরকে যখন এই বিভিন্ন প্রশ্ন দিয়ে জর্জরিত করা হবে, বা এমন কিছু যেটা একটা ব্লক এন্ডেড কোশ্চেন, তখন আমরা এটাই বলবো যে ইন্নামা ইলমু ইনদাল্লাহ, নিশ্চয়ই সকল জ্ঞান আল্লাহর কাছেই আছে। আমি সব জানি না, এটা স্বীকার করতে হবে। অনেক সময় এমনও হয় যে মনে করেন যে আহ, কেউ একজন হয়তো আহ, একজন বড় আলেম, কিন্তু ওনাকে এমন একটা প্রশ্ন করলো যে উনি তখন বলে যে এটা আমি জানি না, বলবো কিভাবে, এটা একটা বানায় বলে দিল। এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস, এরকম করা যাবে না। স্বীকার করে নিতে হবে যে আমি জানি না, এটা তো আমরা নাই জানতে পারি, একটা মানুষ তো সব বিষয়ে জানবে না। হ্যাঁ, তো এই এই জায়গাগুলোতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত জ্ঞান স্বীকারোক্তি দিতে হবে। আচ্ছা, এরপর আমরা বলতেছিলাম যে এটা আমরা বলতেছিলাম যে হ্যাঁ, যে যেই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু তাআলা ইনফরমেশন আমাদের দেন নাই, সেই জায়গাটা আমরা খোঁজ করেও পাবো না। যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা জানাইতে চান নাই, সেটা আমরা যতই খুঁজি আমরা পাবো না। যেমন এই যে কিয়ামত দিবস কবে হবে, এই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু তাআলা শুরু থেকেই রিজার্ভ রাখছেন। এটা কোনো নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দেন নাই। যার কারণে সকলেই শুধু আমাদেরকে বলেছে যে এটা আসবে, ইট ইজ কামিং। এটার সাইন সিমটম আছে, যেমন শেষ নবী আসার পরে অল্প সময় আছে। শেষ নবী বলে গেছেন আমাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে কি কি জিনিস দেখে আমরা বুঝবো যে টাইমটা আরো নিয়ার বাই হয়ে গেছে। এগুলো আমরা জানি, কিন্তু অ্যাকুরেটলি কেউ বলতে পারবে না। যেমন দেখবেন যে কিছু সময় আগে, মানে কিছু বছর আগে মানুষ বলতেছিল 2012-তে এই হয়ে যাবে, 2000-তে এত হয়ে যাবে, এরপরে শুরু হলো 2025-এই হয়ে যাবে, এখন শুরু হচ্ছে 2027-এ। এই যে এই কথাগুলোর কোনো গ্রাউন্ড নাই, কারণ নো ওয়ান নোজ দ্য আনসার। রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। তাহলে আমরা আর এখানে ডিক ডাউন করবো না, এটা ডান। এটা এই এই পর্যন্তই আমরা জানি, আর জানি না কিছু, শেষ। এরপরে দেখেন আমরা পরবর্তী আয়াতে যাচ্ছি। فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। ফালাম্মা, অতঃপর যখন, এখানে ফা দিয়ে একটা, মানে এই যে তাদের প্রশ্নের উত্তরটা যেখানে আসতেছে এটা কন্টিনিউ হয়েছে, ফা মানে অতঃপর, লাম্মা ফালাম্মা অতঃপর, পরে। এই একটা একটা টাইম গ্যাপ আছে, টাইম গ্যাপ পরে। আর এটা কত সময় পরে, এটা হায়াতকাল পরে হতে পারে, এটা কবরে যে তার বারজাকে অনেক সময় থাকতে পারে, সেটা হতে পারে। সো এই টাইম গ্যাপটা এক একজনের এক এক রকম হবে। হ্যাঁ, ফালাম্মা র আউহু, কিন্তু তারা দেখবে একটা সময় পরে যে তারা কি করবে, তারা
নিজের চোখে সেটা দেখবে। জুলফাতাং সিন আত উজুহুল্লাযিনা কাফারু, তারা দেখবে এই 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 নিকটবর্তী অবস্থায়। হ্যাঁ, তখন কি হবে? যখন তারা এটাকে নিকটবর্তী অবস্থায় দেখবে, মানে ইট ইজ তাদের একেবারে কাছে চলে আসছে আযাবটা। হ্যাঁ, এই এই অবস্থায় তখন কি হবে? তখন মুখমণ্ডল গুলো একেবারে মলিন হয়ে যাবে, মুখ ফ্যাকাশে হয়ে যাবে ভয়ে, মানে ভয়ে ত্রাসে। এবং বুঝতে পারতেছে কনসিকুয়েন্স কি, আমাদের আমল নাই, আমাদের পরিণতি খারাপ। এই যে একটা ভয় ভিতরে, এটা থেকে তখন তারা কি করতেছে, আল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করেছে, তাদের তাদের এই পরিণতিটা হয়, তাদের চেহারার রং পাল্টায় যাবে, তারা মলিন আম, হয়ে যাবে চেহারা, ভয় ভীত সন্ত্রস্ত, কালো হয়ে, আমরা বলি না যে মুখটা কালো হয়ে গেছে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। সিআত উজুহুল্লাযিনা কাফারু, তাদের চেহারা মলিন হয়ে যাবে। ওয়াকিলা, এবং তখন তাদেরকে বলা হবে, এটা প্যাসিভে বলা হয়েছে ওয়াকিলা। হ্যাঁ, মানে সামওয়ান উইল সে, কে বলবে? মালাইকারা বলতে পারে, আযাবের যারা জাহান্নামের আযাব দিচ্ছে তারা, মালাইকারা বলতে পারে, অথবা জাহান্নামের প্রহরীরা বলতে পারে। কিন্তু তাদেরকে বলা হবে ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এটাই সেটা যেটা কিনা তোমরা বারবার দাবি করতেছিলে, চাইতেছিলা। দা দোয়া যেরকম চাওয়া, তাদদাউন তারা চাচ্ছিল বারবার, ওয়ার ইজ ইট, ওয়ার ইজ ইট। এখন আল্লাহ সুবহানাহু বলবেন যে নাও, নাও ইউ হ্যাভ ইট। ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, যে তাদেরকে বলা হবে এই হচ্ছে সেই জিনিস যা তোমরা চাইতা। এখন চাইতা বলতে কি, যে ওই যে আমরা বললাম না যে প্রশ্নটা, হ্যাঁ, যেটা তারা বারবার জিজ্ঞাসা করতেছিল যে কবে হবে সেটা, হ্যাঁ, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তো এইটা তাদের এই চাওয়াটার মধ্যে কি ছিল, একটা মানে নিয়ে আসো, নিয়ে আসো, এরকম একটা টেন্ডেন্সি ছিল। যেমন মনে করেন একটা ছোট আম, বাচ্চা যখন মনে করেন পিৎজা অর্ডার দিছে, পিৎজাটা কখন আসবে, কখন আসবে, এই যে লাফাইতেছে আর জিজ্ঞেস করতেছে কখন আসবে, তার মানে কি ওইটা ডেসপারেটলি চাচ্ছে যে তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো, এই জিনিসটা। তো একই ভাবে এখানে আহ, তারা যেটা চায় সেটা তাদেরকে দেওয়াও হবে, এবং তখন বলা হবে যে এটাই তো তুমি চাচ্ছিলে। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে তাদের জন্য কি একটা মক করা, বা একটা তাদেরকে মানে এটাকে কি বলে, অসম্মান। যে এই যে এই নাও, এবার এবার পেয়েছো তো যেটা তুমি আযাব যেটা চাচ্ছিলে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না যে কাইফা কানা নাকির, কেমন ছিল আমার, হ্যাঁ, আযাব। তারপরে তারপরে কাইফা কানা নাজির। হ্যাঁ, এই যে সতর্ক বার্তাগুলা, এগুলা কি তোমাদের কাছে আসে নাই? প্রশ্নগুলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন, এটা কি একটা মানে বিবেককে নাড়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রশ্নগুলা করছেন। তো একইভাবে কিন্তু সেই সময় তাদের আলটিমেট যখন তাদেরকে এটা আনসার করা হবে, তারা এটা অলরেডি এক্সপিরিয়েন্স করতেছে, আর আর তাদের কোনো মানে ব্যাক করে আসার আর কোনো উপায় নাই। এটা হচ্ছে, তাহলে দুইটা স্তরে আনসার দেওয়া হলো। একটা হচ্ছে সতর্ক করার মাধ্যমে জবাবটা দেওয়া হলো, যে ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সমস্ত জ্ঞান আল্লাহর কাছে আছে এবং আমরা তো শুধুমাত্র সতর্ককারী। এটা হচ্ছে দুনিয়াতে। আর আখিরাতে যাওয়ার পরও তাদেরকে জবাবটা দেওয়া হবে, কিন্তু সেই সময় তারা এটা এক্সপেরিয়েন্স করবে। হ্যাঁ, এটা স্বচক্ষে দেখবে, দেখে ফেলার পরে তাদের আর কোনো ওয়ে ব্যাক নাই। এবার আসি আমরা পরবর্তী আয়াতে। কুল আরো আইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মাম মাইয়া আও রহিমানা ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলতে বলতেছেন, কুল, আপনি বলুন, আরো আইতুম, তোমরা কি চিন্তা করেছো? আরো আইতুম বলতে তোমরা কি দেখেছো, তোমরা কি ভেবেছো? এইটা একটা কোশ্চেন আকারে দেওয়া হচ্ছে। ওই যে আমরা বলছিলাম না যে থিঙ্কিং প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ দিচ্ছেন, কান দিচ্ছেন, এগুলো যেন আমরা দেখি শুনি, এবং কি তারপরে কি দেখে শুনে কি করবো, আমরা চিন্তা করবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন আমাদেরকে চিন্তা করতে বলতেছেন, যে আরো আইতুম, তোমরা কি ভেবে দেখেছো? ইন আহানাকালি আহ লাকানি আল্লাহু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ধ্বংস করে দেন, এখানে যে লাকা যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা আহ, কঠিন পানিশমেন্ট। এটা হচ্ছে একটা আহ, এটা হচ্ছে একটা ভায়োলেন্ট ডেথ। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর মৃত্যু, যে একটা আযাবের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া, একটা ভীষণ ভয়ঙ্কর, মনে করেন যে আম, যে মৃত্যুটা আমরা ভয় পাই, এরকম কিছু। আগুনের আযাব হতে পারে, পানিতে ডোবা হতে পারে, ধসের ফলে হতে পারে, এই যে একটা শাস্তি মনে হয়, এরকম একটা মানে
মৃত্যুটা সহজ মানে কঠিন আমাদের কাছে মনে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জবান দিয়ে বলাচ্ছেন যে ইন আহলাকানি আল্লাহ, যদি আমাকে আল্লাহ ধ্বংস করে দেন, কে ধ্বংস করে দিবেন? আল্লাহ। আল্লাহ চাইলে এটা অ্যাপ্লাইড হতে পারে। ইন আহলাকানি আল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এরকম ম্যাসিভ পানিশমেন্ট দিয়ে ধ্বংস করে দেন, ওয়া মাম মাইয়া, এবং যারা আমার সাথে আছে তারা সহ। কারণ তারা তো প্রশ্নটা করতেছে শুধু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা না, তারা প্রশ্ন করতেছে সবাইকে, সকল সাহাবী সহ যারাই বলে তাদের সকলকে বলতেছে যে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে জবাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বলাচ্ছেন যে আমি অ্যালং উইথ মাই, আমার আমার যারা সাহাবী আছে, হ্যাঁ সাহাবীদের সাথে, যদি আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্ট দিয়ে ধ্বংস করে দেন, আও অথবা রহিমানা, আমাদের প্রতি দয়া করেন। তাহলে একটা দেখেন, মৃত্যু, মৃত্যুর অপোজিটে আমাদের এক্সপেক্টেড ওয়ার্ড কি হওয়া, কি আমরা আশা করতেছি যে মৃত্যুর অপোজিটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবে, যে অথবা তিনি আমাদেরকে জীবন দেন। এটা হওয়ার কথা না যে যে আমাদেরকে যদি এরকম আযাব দিয়ে ধ্বংস করে দেন, অথবা আমাদেরকে বাঁচায় দেন, অথবা আমাদেরকে জীবন দেন, অথবা আমাদেরকে লাইফ দেন। কিন্তু এখানে ওয়ার্ডটা কি বলা হচ্ছে, আও রহিমানা, অ্যাজ ইফ, এমন যেন বেঁচে থাকাটাই আল্লাহর রহমতের উপরে টিকে থাকা। এটাই এখানে বলা হচ্ছে যে আও রহিমানা কেন বলা হলো, মৃত্যুর বিপরীতে রহিমানা কেন বলা হলো, কারণ আল্লাহর রহমতের মাধ্যমেই আমরা বেঁচে আছি। এই যে আমরা বেঁচে আছি, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা সার্ভাইভ করছি, এটাই রহমত। তাহলে লাইফ কিন্তু, জীবন কিন্তু কি, আল্লাহর রহমতের মাধ্যমে আমরা জীবন যাপন করছি। অনেক সময় আমরা ইয়া করি না, যে আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই, জীবনের পরীক্ষার মাধ্যমে আমরা বলতে থাকি যে এই লাইফটা আর মানে আর ভাল লাগে না, বা কবে শেষ হবে, বা এই এই জীবন এরকম, মানে জীবন আর রাখতে চাই না। এই যে এই ধরনের কথাগুলো আসলে বলা উচিত না। একজন মুমিনের জন্য কি হবে, যে আমি বেঁচে আছি, আল্লাহর রহমত আমার উপর আছে দেখে আমি বেঁচে আছি, এইটা হবে। এভরি ডে তার শুকরিয়ার সাথে যাবে। সে যত পরীক্ষা দিয়েই যাক, সে যত কষ্টই যাক, অন্য ফিজিক্যাল কষ্ট হইতে পারে, শারীরিক অসুস্থতা হইতে পারে, জীবনে বড় বড় পরীক্ষা আসে মানুষের, এগুলা হতে পারে, প্রিয় মানুষের মারা যাওয়া হতে পারে, কিন্তু সবকিছুর মধ্যেও সে কি পাচ্ছে, সে দেখতেছে আল্লাহর কিছু রহমত তো আছে, অবশ্যই আছে এখানে আমাকে। তাহলে আমি বেঁচে এই কষ্ট নিয়ে আমি বেঁচে আছে কিভাবে, তাহলে আমার উপর আল্লাহর রহমত আছে। এইভাবে সে পজিটিভ চিন্তা করতেছে। তাহলে এবং আছে, অবশ্যই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কন্টিনিউয়াসলি কিন্তু কি করতেছেন, তার রহমতের মধ্যে রাখছেন দেখে আমরা সবকিছুকে ডিল করেও লাইফ লিড করতে পারতেছি, আমরা চিন্তা করতে পারতেছি। তাহলে এই যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে লাইফের বিপরীতে, আল্লাহ এই যে পানিশমেন্টের বিপরীতে যে লাইফ আমরা কন্টিনিউ করতেছি, পানিশমেন্ট আমরা পেয়ে যাচ্ছি না, সাথে সাথে আমাদেরকে ধরপাকড় করা হচ্ছে না, আমরা একটা সলাত মিস করতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাথে সাথে আমাদের হাত বাঁকা করে দিচ্ছে না, আমাদের মুখ বাঁকায় দিচ্ছে না, আমরা অকৃতজ্ঞের মতো আচরণ করতেছি, শুকরিয়া আদায় করতেছি না, কিন্তু আমরা দেখতেছি না যে আমরা প্যারালাইজ হয়ে যাচ্ছি, এরকম হচ্ছে না আমাদের সাথে। তার মানে কি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিচ্ছেন রহমতের সাথে, যেন আমরা ফিরে আসি, ফিরে আসি, এই টাইম অ্যালাউ করতেছেন। তাহলে এটাও তার রহমত। তিনি আমাদের অকৃতজ্ঞ আচরণের পরেও যে পানিশমেন্ট দিচ্ছেন না, এটাই তার রহমতের মধ্যে আমরা আছি। তো এখানে আহ এখানে চিন্তা করতে বলা হয়েছে, আরো তোমরা কি ভাবো না, তোমরা কি চিন্তা করে দেখো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, বাকিদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তো এখানে আমরা যে বলছিলাম যে রাইট থিঙ্কিং প্রসেস, অনেক জ্ঞান থাকলেও না, সঠিক থিঙ্কিং প্রসেস নাও থাকতে পারে। অনেক জ্ঞান আছে, এখন জ্ঞান বলতে আমরা কি বুঝি, আমরা তো আসলে আম, বর্তমানে আর কি আমাদের আমাদের ধারণাটা হচ্ছে জ্ঞান আছে মানে অনেক ডিগ্রি আছে, আমরা যেটা বুঝি মাস্টার্স আছে, পিএইচডি আছে, অনেক কিছু ডক্টরেট আছে। কিন্তু আসলে এইটা না। জ্ঞান কি করবে, তাকে সঠিক জ্ঞান যদি থাকে, সেটা তাকে লিড করবে সঠিক থিঙ্কিং প্রসেসে। আর এই সঠিক জ্ঞানটা একটা ডিগ্রি ছাড়া মানুষেরও থাকতে পারে। একজন গ্রামের কৃষক প্রকৃতিতে বড় হয়, তার অনেক জ্ঞান আছে, যদিও আমরা তাকে কোনো ডিগ্রি বা সার্টিফিকেট দেখতেছি না, কিন্তু তার অনেক জ্ঞান আছে কিভাবে তিনি নেচারকে বুঝেন, তিনি প্রকৃতিকে বুঝেন কিভাবে এটা কাজ করে। হ্যাঁ, দেখবেন যে সেখানে তারা এমন কিছু জানে প্রকৃতির সাথে, যে এমন তারা বুঝে যায় সাইন সিমটম দেখে যে এখন বৃষ্টি হবে, বা এখন এটা হবে, বা এখন এই সিজনে এরকম, বা এই গাছের এটা লাগবে। এই যে তাদের যে নলেজটা, যে প্রকৃতি থেকে যারা রিট্রিভ করছেন, এটা কিন্তু আবার আমাদের নাই।
প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের নাই, আমাদের জিরো নলেজ। আমরা অনেক বই খাতা পড়ছি, থিওরি পড়ছি, কিন্তু আমাদের কাজ করতে দেন আমরা ফেল করতেছি, কেন আমরা পারি না। সো তাদের এই যে জ্ঞান বলতে আমরা শুধু একাডেমিক জ্ঞান বা যে বই খাতার জ্ঞান বুঝি, কিন্তু আসলে এটা না। সঠিক থিঙ্কিং প্রসেস, যে একটা মানুষ ঠিক মতো চিন্তা করতে পারতেছে কিনা, এটা হচ্ছে তার তার মানে গুণ, যেটা তাকে রবের দিকে ধাবিত করবে। আর অনেক ডিগ্রি থাকার পরেও মানুষ কি পায় না, অনেক সময় হেদায়েত পায় না। কেন পায় না? কারণ আমরা চিন্তা করতে পারি না ঠিক মতো। তো এটা খুব জরুরি। আমার কি ক্রেডেনশিয়াল আছে এটা বড় না, বড় হচ্ছে যে আমরা সঠিক চিন্তা করতে পারতেছি কিনা। সেটা যে কারো জন্য হতে পারে। হ্যাঁ, আমরা যে কারো জন্যই আমরা দেখবো যে 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 সঠিক চিন্তা করতে পারে সে আল্লাহকে পেয়ে গেছে, সে কিন্তু রবকে স্বীকার করে ফেলে। এটাই হচ্ছে এটাই হচ্ছে সত্য। আর এরপর আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন সরি আহ ওয়া ওয়া মাইয়া আও রহিমানা ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম। এরপর আরেকটা সিনারিও, যে মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো সারেন্ডার করেছি, আমাদেরকে আল্লাহ পানিশমেন্টও দিতে পারেন, আমাদেরকে আল্লাহ রহমতের সাথে রাখতেও পারেন, কিন্তু তোমাদের কি হবে? ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম। তোমাদেরকে কে বাঁচাবে? কে তোমাদেরকে রেস্কিউ করাবে? কেউ তোমাদেরকে আশ্রয় দিবে এই এই ভয়ঙ্কর পানিশমেন্ট থেকে, যখন সেটা তোমাদের দিকে আসবে? আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করে ফেলছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাইফের মালিক, তিনি আমাদের সাথে যেভাবে ইচ্ছা আচরণ করতে পারেন। আমরা তাকে রব হিসেবে স্বীকার করছি। রব মানে কি? আমি দাস, আমার রব আমার সাথে যেই পানিশ আমাকে আমার সাথে যাই করবেন আমি হ্যাপি। তোমার কি হবে? এটা হচ্ছে তাদের কাছে ছুড়ে দেওয়া প্রশ্ন, যে ওয়ামাই ইউজিরুল কাফিরিনা, যারা অস্বীকার করে তাদেরকে কে শেল্টার দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদের দিকে পানিশমেন্ট নিয়ে আসে, তাহলে তাদের ব্যাকআপে কে আছে? কে আছে? যে যাদেরকে তারা ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যাদেরকে তারা শিরিক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন যে তোমরা তো এমন কাউকে ডাকো যে নিজেই কোনো সাড়া দিতে পারে না, যে নিজেই কোনো ভালো মন্দের কোনো ডিসিশন নিজের জন্য নিতে পারে না। হ্যাঁ, নিজের হাতে, মানুষের হাতে বানানো মূর্তি, তার সামনে আমরা যতই অফারিং দেই, সে নিজে কিছু, একটা একটা মাছি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, যে একটা মাছি একটা ওই যে 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 মূর্তির সামনে যে খাওয়া দাওয়া হয়েছে, ওই খাওয়ার উপরে বসে খাওয়া নিয়ে যেতেছে গা, কিন্তু সেই মাছিকে থামানোর ক্ষমতাও তাদের নাই। তাহলে কাকে ডাকতেছে? হ্যাঁ, এটা হচ্ছে যে আহ, আলোচনা থিঙ্ক করতে বলতেছে, যে আমরা চিন্তা করি না কেন, ফামা ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, সেই ভয়ঙ্কর শাস্তি থেকে কে তাদেরকে বাঁচাবে, এটা তাদের চিন্তা করতে বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুল হুয়ার রহমানু, তিনিই হচ্ছেন আর রহমান। দেখেন, আর রহমান শব্দটা বারবার আসতেছে, রিপিটেডলি আসতেছে। হ্যাঁ, তিনিই হচ্ছেন আর রহমান, আমান্না বিহি, যার উপরে আমরা ঈমান এনেছি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং আমরা তার উপরেই ভরসা করতেছি। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। এবং খুব শীঘ্রই, ফা দিয়ে বলা হচ্ছে, ফা মানে অতঃপর, সা হচ্ছে খুব শীঘ্রই, তা'লামুনা তোমরা জানতে পারবে বা আপনারা জানতে পারবেন, মান হুয়া কে সে, ফি দলালিম মুবিন, যে কিনা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। তারা, মনে আছে জাহান্নামের প্রহরীরা জিজ্ঞেস করার পরে তারা বলতেছিল যে হ্যাঁ তোমাদের কাছে কি আসে নাই কোনো নাজির? হ্যাঁ, আমাদের কাছে নাজির এসেছিল, কিন্তু আমরা কি বলেছিলাম? আমরা বলছিলাম যে তোমরা তো আহ আহ, বিরাট বিভ্রান্তির মধ্যে আছো, হ্যাঁ, দলালিন কাবিরের মধ্যে আছো। আর এখন মানে তাদের তাদের তারা যখন এটা দেখতে পাবে সত্যিকার অর্থে, তখন তারা বুঝবে, শীঘ্রই তারা বুঝবে যে আসলে কে দলালিন মুবিনের মধ্যে আছে, স্পষ্ট গোমরাহির মধ্যে আছে। মুবিন শব্দটা এখানে সেকেন্ড টাইম আসছে। মুবিন শব্দটা আমরা একটু আগে দেখে আসলাম কোন আয়াতে? এই যে এখানে নাজির ও মুবিন, নাজির ও মুবিন, স্পষ্ট সতর্ককারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলছে যে ওয়া ইন্নামা আনা নাজির ও মুবিন, যে নিশ্চয়ই আমি তো শুধুমাত্র একজন স্পষ্ট সতর্ককারী। আর এখানে তাদেরকে বলা হচ্ছে যে তারা শীঘ্রই জানতে পারবে যে তারা স্পষ্টত গুমরাহির মধ্যে ছিল, স্পষ্টত গুমরাহির মধ্যে ছিল। তাহলে স্পষ্ট সতর্ককারীর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট গুমরাহি, এই দুটাকে প্যারালাল করে দিলেন। হ্যাঁ, যে একটা সতর্ক বার্তা যেটা স্পষ্ট ভাবে বলা হচ্ছে
যে এটা আছে, এটা আসতেছে, এটার জন্য এটার জন্য রেডি হও, অথবা এটার পরিণতি এরকম, সেটাকে না মানাটা হচ্ছে একটা স্পষ্ট গোমরাহি, একটা ক্লিয়ার, মানে আপনার এস্ট্রে আমরা যেটা বলি যে মানে পথ হারা হয়ে যাওয়া, হ্যাঁ, পথভ্রষ্ট হয়ে যাওয়া, এটা হচ্ছে দলালি মুবিন। এখন আমরা যেটা বলতেছিলাম যে রহমান শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন এই সূরাতে। রহমানের সৃষ্টিকে দেখো নাই, হ্যাঁ, তারপরে কে, তুমি রহমানের বিরুদ্ধে কে আছে সৈন্যবাহিনী, তারপরে আমরা দেখি যে আহ, একটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পানিশমেন্টের বিরুদ্ধে তিনি তিনি হচ্ছেন আমাদেরকে জীবন দিয়ে রহিম করছেন, হ্যাঁ। তো এই যে রহমান শব্দটা বারবার আসতেছে, রহমান শব্দটাকে আমরা যদি তার রুট ওয়ার্ডে খুঁজি, তাহলে আমরা দেখবো যে রেহেম থেকে আসছে। রেহেম মানে মাতৃগর্ভে যেভাবে একটা শিশু বড় হয়, শিশুটার কিন্তু কিছুই বুঝে না যে সে তার কিভাবে বাইরে কি হচ্ছে, সে কিছু জানে না। সে শুধু মানে সে শুধু ফ্লোটিং অবস্থায় মায়ের ভেতরে সে বড় হতে থাকে। তাহলে তাকে কিভাবে টেক কেয়ার হতেছে, সে কিভাবে বড় হচ্ছে, সে কিন্তু উইদাউট এনি এফোর্ট সে কিন্তু ওখানে সার্ভাইভ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রহমান, তিনি আমাদেরকে মাতৃগর্ভেও সার্ভাইভ করেছেন, এবং মাতৃগর্ভ থেকে আমরা যখন দুনিয়াতে চোখ মেলে তাকাইছি তখন থেকেও আমাদেরকে তিনি সার্ভাইভ করাচ্ছেন একইভাবে, আমাদের উইদাউট থিঙ্কিং, আমরা কোনো এফোর্ট ছাড়া, চিন্তা ছাড়া। খাবার খেলাম, এই খাবারটা আমার কিভাবে ডাইজেস্ট হবে, কিভাবে কি হবে, আমার আমি কিন্তু আর চিন্তা করি না ফার্দার কিছু, তাই না? আমরা ঘুমাতে যাচ্ছি, আবার সকালে আমরা উঠে যাচ্ছি। এই যে আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূর্যকে এভাবে রাখছেন, পৃথিবীকে এভাবে রিভলভ করাচ্ছেন, এভাবে আমাদের দিন রাত দিচ্ছেন, এই সমস্ত গ্রহগুলা, সমস্ত নক্ষত্রগুলা, সমস্ত কিছু যে এভাবে সেট আপ হয়ে আছে আমাদের জন্য, আমরা কি এগুলো নিয়ে চিন্তা করি? আমরা তো মানে স্মুথলি লাইফ লিড করতেছি, আমরা এগুলো নিয়ে ভাবিই না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, যে তিনি আমাদেরকে প্রত্যেকটা জিনিস সহজ করে দিচ্ছেন। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বারবার এটা শাস্তির সাথে সাথে আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে তার একটা জাহান্নাম আছে, তারপরে তিনি এখানে এরকম ভয়ঙ্কর রকমের পানিশমেন্ট হবে, তারা ভয়ঙ্কর আযাব চিৎকার শুনতে পারবে, শাহীক, তারা শুনতে পাবে, এগুলো যখন বারবার বলা হচ্ছে, তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটু পর পর যখন রহমান কথাটা বলতেছেন, তার মানে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে যে তুমি ওইদিকে যাচ্ছ কেন, তুমি এইদিকে আসো, তুমি রহমানের দিকে আসো, তুমি উল্টা দিকে যাচ্ছ কেন, তুমি রাজার বিরোধিতা কেন করতেছো, তুমি রাজার ফরে আসো, রাজার ফরে আসো, এই রাজার আন্ডারে আসো। এভাবে করে কিন্তু দাওয়াত দেওয়া হচ্ছে। তাহলে এভরি টাইম রহমান কথাটা আসতেছে, এভরি টাইম তাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করো, যিনি তোমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, যিনি তোমাকে দিচ্ছেন, যিনি তোমাকে সার্ভাইভ করাচ্ছেন, তাহলে তোমরা তার দিকে আসো, তার দিকে আসো, এটা একটা দাওয়াত। আচ্ছা, এখন আমরা তো স্বীকারোক্তি দিলাম যে আমরা তার উপরে ঈমান এনেছি, তার উপরে আমরা তাওয়াক্কুল করছি, তার উপরে আমরা ভরসা করছি। তাহলে এই স্টেটমেন্টটার মানে কি? এই স্টেটমেন্টটার মানে হচ্ছে তোমরাও আসো, আমরা আমাদের সাথে জয়েন হয়ে যাও, হ্যাঁ, যদি বাঁচতে চাও তাহলে চলে আসো, এইভাবে করে আমরা তাদেরকে ইনভাইট করতেছি। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। আর এটা যদি না হয়, তাহলে পরবর্তীতে শীঘ্রই তোমরা জানতে পারবে যে আসলে কারা দলালিম মুবিনের মধ্যে ছিল। তারা মুসলমানদেরকে তারা কি বলে যে কেন আমরা তোমাদেরকে ফলো করবো, তোমরা তো বিজনেস করতে পারো না, তোমরা সৎ পথে চলতে যেয়ে তোমরা কোনো প্রফিট করতে পারো না, তোমরা আহ আহ আহ, মানে সব দিক থেকে তো আমরা দেখি যে তোমরা ধন সম্পদেও কম আছো, তোমরা তোমাদের এলিট ক্লাস থেকে তোমাদের ফলো করে না, পোর পিপল তোমাদেরকে ফলো করে। তো এইভাবে সব দিক থেকেই তো তোমরা দেখি যে ডাউনফলে আছো, তোমাদেরকে আমরা তো আমরা তো মনে করি যে তোমরা দলাল, দলাল, তোমরা পথভ্রষ্ট, হ্যাঁ। কিন্তু এখানে জবাবে কি বলা হচ্ছে? ফাসাতা'লামুনা, শীঘ্রই তোমরা জানবা, মান হুয়া ফি দালালিন মুবিন, কে হচ্ছে আসলে পথভ্রষ্টতার মধ্যে আছে। আচ্ছা, এখন দেখেন এরপরে শেষ আয়াতে আছি আমরা, 30 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল আরো আইতুম, তোমরা কি ভেবে দেখেছো, আরেকবার বলা হচ্ছে তাদেরকে, ভেবে দেখো। ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যে তোমরা কি ভেবে দেখেছো, ইন আসবাহা, যদি তোমাদের পানিটাকে আমি রেস্ট্রিক্ট করে দেই, হ্যাঁ, ভূগর্ভস্থ যে পানিটা, হ্যাঁ, গৌরন ভূগর্ভস্থ তোমাদের যে পানিটা, মা আকুম, তোমাদের বলতে এখানে কাকে বলা হয়েছে? যে কুরাইশরা, আমরা বলেছিলাম না যে কুরাইশদেরকে যখন বলা হচ্ছে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের
পানি বন্ধ করে দেন, মানে রিজিকের ব্যবস্থা যদি তোমাদেরকে রেস্ট্রিক্ট করে দেন, তাহলে কে তোমাদেরকে রিজিক দিবে? এই আয়াতটা কিন্তু কিছু আয়াত আগে আমরা পড়ে আসছি। তো তখন তারা ভাবতেছিল কি, যে ঠিক আছে, আমাদের রিজিক কিভাবে বন্ধ হবে? আকাশ থেকে বৃষ্টি না হলেই তো ফলন হবে না, আমাদের রিজিক বন্ধ হবে। আমাদের সাথে তো জমজমের কূপ আছে। তো এখন শেষ আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে তোমাদের সাথে মা আকুম, যে গওরন ভূগর্ভস্থ পানিটা যে তোমাদের সাথে আছে, এইটা যদি আমি নিয়ে যাই, এটা যদি আমি স্টপ করে দেই, আমি যদি একটু নামাই দেই পানির লেভেলটা, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, কে আছে যে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি? খুবই অসাধারণ একটা কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রবাহমান পানি। পানির একটা ফ্লো থাকে, আমরা জানি পানির একটা ফ্লো থাকে। একটা হচ্ছে অল্প পানি, বদ্ধ পানি, আর একটা হচ্ছে কি পানি, যেটার মধ্যে পানি বাড়তেছে কমতেছে, বা পানির একটা সার্কুলেশন হতেছে, বা পানির একটা প্রবাহ আছে এখানে। হ্যাঁ, তার মানে কি বোঝা যায়? অ্যাভেইলেবল ওয়াটার বোঝা যায়। মানে অল্প না, যেটা শুকায় যাবে এরকম না, যেটা অল্প পরিসরে আছে এ এরকম না, বরং যেটার মধ্যে প্রসারতা আছে, যেটার মধ্যে ব্যাপকতা আছে, যেটা সবার জন্য সাফিসিয়েন্ট, এরকম বুঝাইতেছে। তাহলে আমরা বুঝি কি, যে এটা ইন্ডিকেটেড টু জমজম কূপ। যে আহ কুরাইশদের জন্য স্পেশালি, তারা যখন রিসিভ করতেছে এই আয়াতটাকে, তারা কিন্তু বুঝতেছে যে তাদের কাছে থাকা যে পানির সোর্সটা নিয়ে তারা বড়াই করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি যদি এটাকে মানে নামাই দেই পানির লেভেল, তাহলে কে তোমাদেরকে পানি দিবে? কারণ তারা এটা খুব ভালো মতোই বুঝে যে পুরা মক্কা সিটি সার্ভাইভ করতেছে এই জমজম কূপের উপরে। সেই সময় থেকে, ইসমাইল আলাইহিস সালামের সময় থেকে শুরু করে এই সিটিটা ডেভেলপই হয়েছে জমজম কূপকে সেন্টার করে। এখানে কাফেলারা এসে ঘেরাও হয়েছে পানির খোঁজের মাধ্যমে। হ্যাঁ, পানি আছে তাই। আর এরপরে এখানে আস্তে আস্তে কি, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বিস্তার করে এই নগরীকে সমৃদ্ধশালী করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করার মাধ্যমে। তো এখানে এই কূপের অবদান অনেক। আর এই কূপের পানি সম্পর্কে আমরা আজকে জানবো কিছু ইনফরমেশন, যে কি অসাধারণ ভাবে এটা পানি কন্টিনিউয়াস দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। হ্যাঁ, যেটা আমরা আসলে ভাবতে পারি না, বিশেষ করে এই মরুভূমির বুকে যেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো নাই, সোর্স অফ ওয়াটার নাই, সেখানে কিভাবে এই মরুর বুকে এই পানির ধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজায় রাখছেন। এটা একটা মোজেজা, এটা একটা মিরাকেল। হ্যাঁ, তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের জন্য বললেন, একই সাথে আমাদের সবার জন্য ইন জেনারেল গ্রাউন্ড ওয়াটার, আমরা যেটা জানি গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা কয়েক কিলোমিটার নামায় দেন, তাহলে আমরা শেষ। তাহলে কিন্তু আমরা শেষ, আমরা আর পানি উঠাইতে পারবো না। হ্যাঁ, আমরা জানি বৃষ্টির পানি ইনফিল্ট্রেট করে মাটিতে জমা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই পানিটা আমাদের আয়ত্তের বাইরে নিয়ে যান, আমরা তো একটা লিমিটেড মানে কত কিলোমিটার পর্যন্ত যেন আমরা ডিগ ইন করতে পারি। হ্যাঁ, এই এই এর নিচে একটু চলে গেলেই কিন্তু আর আমরা পারবো না, পানিটাকে আর আমরা নাগালে পাবো না। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকেও বলতেছেন, শুধু জমজম কূপ না, ভূগর্ভস্থ যে কোনো পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোলে, এবং তিনি নামায় দিলে আর আমরা কিন্তু সেটা আয়ত্তে আনতে পারবো না। এই পানি কোথায় চলে যাবে আমরা এটা খুঁজে পাবো না আর। হ্যাঁ, আমরা এটাকে বের করে আনতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। আরেকটা হচ্ছে যে দেখবেন যে এখানে এখানে একজন ইয়ার কথা বলা হয়েছে, আমি ওনার নাম ভুলে গেছি, অ্যাঙ্গালেকা কি যেন নাম, আমি নামটা আর বললাম না যেহেতু ভুলে গেছি। তো উনি একজন অমুসলিম। উনি একজন লিটারেচার রিভিউ করে তারা, হ্যাঁ, তারা লিটারেচার রিভিউ করে, মানে এবং তারা যে সমালোচনা করে, কোনো বইয়ের রিভিউ যখন দেয় তখন কি করে, আমরা একটা বইয়ের রিভিউ যখন দেয় তখন মানুষ কি বলে, ভালোটাও বলে মন্দটাও বলে এরকম। তো তারা সেই ব্যক্তি তিনি কোরআন পড়ছেন, পড়ার পরে সূরা মুলক পড়েছেন, পড়ার পরে তার কাছে তিনি এই যে কমেন্টস লিখতেছেন, রিভিউ লিখতেছেন। তখন তিনি বলছেন যে এই যে লাস্ট আয়াতটা সূরা মুলকের, এটা তার কাছে মনে হচ্ছে যে কনক্লুশন হিসেবে এটা সুন্দর হয় নাই। হ্যাঁ, তখন সে বলতেছে যে এটা একটা পানির কথাটা এইভাবে করে এসে শেষ হয়ে গেল, এটা মনে হচ্ছে ইনকমপ্লিট।
তার থেকে যদি রহমানের উপর আমরা ভরসা করি, তার উপর তাওয়াক্কুল করি, এই আয়াতটাও যদি কনক্লুশন আয়াত হইতো, তাহলে এটা মোর বিফিটিং হতো, এটা তার মন হয়েছে, সে এখন লিখছে। কিন্তু এখন সে তো অমুসলিম, সে আহ, তার মনে হয়েছে সে লিখছে। কিন্তু আমরা এবার চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আয়াতটাকে কনক্লুশন আয়াত দিলেন সূরা মুলকের, আমরা এবার এটার বিউটিটা খুঁজে বের করি। হ্যাঁ, যে এটার সৌন্দর্য কতটুকু। এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আয়াত কনক্লুশন হিসাবে। সে বলছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমরা বলতেছি কি এটা সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আয়াত। কেন? কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের একটা মানে উদাহরণ আছে। সূরা মুলক শুরু হয়েছে কি দিয়ে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। হ্যাঁ, যে বরকতময় তিনি, যার হাতে সমস্ত রাজত্ব। আর রাজার একটা আমরা আমরা যে রাজার কথা বলতেছি আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলার আরশ হচ্ছে পানির উপরে। আল্লাহ সুবহানাহু তাআলার আরশ হচ্ছে পানির উপরে। পানি আল্লাহ সুবহানাহু তাআলার একটা বিশেষ মানে আহ আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্বের একটা বিশেষ অংশ। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আল কোরআনে পানির কথা বলছে, দেখবেন যে এটা প্লুরাল ফর্মে আসছে, নাহনু দিয়ে আসছে, আনজালনা, আনজালনা এভাবে আসছে। মানে আমরা আমরা জানি যে প্রোনাউনের একটা শব্দ হচ্ছে নাহনু। নাহনুর অর্থ হচ্ছে উই বা আমরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একক, তিনি এক এবং অদ্বিতীয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমরা এই কথাটাকে ইউজ করে ভার্বকে ব্যবহার করে? আল কোরআনে এটা আছে। তো এটা হচ্ছে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজকীয় ক্ষমতাকে এক্সপ্রেস করেন, হ্যাঁ, তখন তিনি নাহনু ফর্মে কথা বলেন। এবং আমরা আল কোরআনে এটা অনেক এক্সাম্পল আছে, যখনই পানির কথা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রাজকীয় ক্ষমতায় কথা বলেন আর নাহনু ফর্মে কথা বলেন, আনজালনা এভাবে বলেন। তো এখানেও আমরা দেখি যে পানির কথা যেহেতু আসছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সূরা মুলক হচ্ছে আল্লাহর রাজত্ব, আর আল্লাহর রাজত্বের একটা এক্সপ্রেশন এখানে এই এই সূরার মধ্যে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানিকে আমাদেরকে দিচ্ছেন, আমাদের থেকে উইথড্রলের ক্ষমতাও তিনি রাখেন। এটা তার রাজত্বের একটা বিশেষ পাওয়ার। হ্যাঁ, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেন, তার রাজত্বের থেকে যদি তিনি আমাদেরকে রহমত স্বরূপ এই পানিটা না দেন, তাহলে আমরা কিন্তু ডেড হয়ে যাব, আমরা মারা যাব। তো এইটার কারণে আমরা যে কত দুর্বল, আমরা আমাদের পানির জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। তাহলে আমরা তার রাজত্ব থেকে তার দেওয়া পানি আমরা খাচ্ছি, ভোগ করছি। এবং আমাদের শরীরের, মানুষের একটা হিউম্যান বডির 97% ওয়াটার। হ্যাঁ, তো পানির পুরা কন্ট্রোল তার হাতে, এই রাজার হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাহলে আমরা কার বিরুদ্ধে আমরা দাঁড়াবো? হ্যাঁ, আমাদের কি ক্ষমতা যে আমরা এই মালিকের বিরুদ্ধে কথা বলবো? আমরা যদি বুঝি, তাহলে অবশ্যই কি আমরা সাবমিসিভ হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এবং আমরা এখানে লাস্ট আয়াতটা পড়ার পরে আমরা কি, আমরা তার ক্ষমতার মানে তার তার ক্যাপাসিটির আমরা আবারও কি আমরা বিস্মিত হচ্ছি যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা ফিরে যাচ্ছি আবার প্রথম আয়াতে। শেষ আয়াতে আসার পরে কি আমরা আবারও সেই রাজার রাজত্বকে স্বীকারোক্তি দিয়ে আমরা বিস্মিত হচ্ছি যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল রাজত্বের মালিক, যে তিনি এই ছোট ছোট পানিকণাকেও তিনি কন্ট্রোল করেন। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে বেস্ট কনক্লুশন যেটা পসিবল এখানে। আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু আমরা তো এটা জানলাম, আমরা এবার একটু জাস্ট দেখি জমজম কূপ সম্পর্কে কিছু ইনফরমেশন দেখি আমরা। এটা আমাদের মানে ভালো লাগে দেখতে যে আমাদেরকে দেওয়া যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, কিছু ইনফরমেশন আমরা এখান থেকে রিট্রিভ করতে পারি। তো আমরা জমজম কূপের অবস্থান তো আমরা সবাই জানি, যে মাতাফ, যে জায়গাটা, এরিয়াটা, হ্যাঁ, যেখানে আমরা আহ তাওয়াফ করি, এই জায়গাতে মাকামে ইব্রাহিমের থেকে কিছুটা দূরে এটার স্টেশন। হ্যাঁ, জমজম কূপের স্টেশন। তো এটা হচ্ছে বলা হচ্ছে যেখানে দুই দিক থেকে পানি আসে। দ্য ওয়াটার ফ্লোজ ফ্রম টু সাইড হেয়ার, এখানে দুই দিক থেকে পানিটা আসে। একটা হচ্ছে কাবার থেকে, এই কাবার নিচের একটা অংশ থেকে আসে। আর একটা হচ্ছে যে আবু কুবাইস মাউন্টেন, যে এবং আল সাফা, যেটা সাফা পাহাড়, এই জায়গা থেকে আরেকটা ধারা আসে। মানে দুইটা সাইড থেকে পানি এসে এই কূপের মধ্যে ফিল আপ হয়। তো এটা
প্রতিদিন 11 থেকে 18, সরি প্রতিদিন না, প্রতি সেকেন্ডে 18 লিটার পানির মতো উঠানো হয় প্রতি সেকেন্ডে। আর এই কূপের গভীরতা হচ্ছে 31 মিটার, 31 মিটার গভীর। আচ্ছা, এবার আরেকটা ফ্যাক্ট দেখেন, এই যে আমরা বললাম, এখানে দেখেন, এই যে ছবিতে দেখেন, এই আপনারা কি দেখতে পাচ্ছেন, মাউস দেখতে পাচ্ছেন? এই যে দেখেন দুইটা সাইড দেখানো হয়েছে, একটা ডানে একটা বামে। জি এই আপু। এই দুই পাশ থেকে পানিটা আসে। হ্যাঁ, দুই পাশ থেকে কোথা থেকে আসে এটা আর আর বলা হয় না, শুধু বলছে দুই পাশ থেকে আসে। হ্যাঁ, এটার অরিজিন আর কেউ জানে না, এই দুই পাশ থেকে আসে। নিচে একটা ন্যারো ক্যানেল আছে একদম নিচের দিকে। তো এই পুরাটাই 31 মিটার, উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত 31 মিটার। তো পানিটা কিন্তু নিচের থেকে আসে না, পানিটা এই দুই পাশ থেকে আসে, ডানে এবং বাম থেকে আসে। ঠিক আছে, এসে এটা ফিল আপ হয়ে যায়, এটা ফিল আপ করে, এই জায়গাটায় ফিল আপ করে। তো এখন এই জায়গাটা খুব বড় যে তা না, এটা কিন্তু চাপা। হ্যাঁ, খুব যে প্রশস্ত অনেক বড় মোটা তা না, খুব চাপা সংকীর্ণ। কিন্তু এখানে আপনার, এই যে বললাম যে 31 মিটার বা 30-31 মিটার গভীর। তো এই যে সারাউন্ডিং এ কি আছে, পাথর, ছোট ছোট এরকম পাথর, এই যে হলুদ বা এরকম পাথর। তো এই পাথরের ভেতর দিয়ে পানিটা মাইগ্রেট করে আসে। হ্যাঁ, পানিটা এখান থেকে আসে, প্রবাহিত ছবিগুলো হয়ে একটু আসে। দিয়ে হ্যাঁ, দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখানে দেখেন, আমরা ইনফরমেশন পড়ি, এখানে কি বলতেছে, যে পানির লেভেলটা 10.6 ফিট নিচে পানির লেভেল, মানে উপর থেকে কত ফিট নিচে, 10 ফিট নিচে পানি, এই পর্যন্ত পানি আসে। প্রতি সেকেন্ডে 8,000 লিটার পানি তোলা হয়। হ্যাঁ, ওখানে বলা ছিল ম্যাক্সিমাম আপনারা 18, আর এখানে 8,000 লিটার পানি প্রতি সেকেন্ডে তোলা হয়। তো এরকম করে যদি আমরা হিসাব করি, 24 ঘন্টা যদি টানা পানি তোলা হয়, তাহলে এই 8,000 লিটার করে যদি আমি পার সেকেন্ড হয়, 24 ঘন্টা যদি পানি তুলে, তাহলে পানির লেভেল 44 ফিট নিচে নেমে যাওয়ার কথা, 44 ফিট নিচে নেমে যাওয়ার কথা। আচ্ছা, এখন পানির পাম্প বন্ধ করে দিলেন, পানির টাইনে 24 ঘন্টা ধরে পানি টানার পর পানির পাম্প বন্ধ করে দিলেন। এই পানিটা রিফিল হইতে সময় লাগবে কতক্ষণ? মাত্র 11 মিনিট। সুবহান আল্লাহ বিহামদিহি, সুবহান আল্লাহ রাজিম। মাত্র 11 মিনিটে এই পানিটা ফিল আপ হয়ে যাবে আবার। অথচ 24 ঘন্টা মোটর দিয়ে পানি তোলা হয়েছে, প্রতি সেকেন্ডে 8,000 লিটার পানি, কত বড় পাম্প দিয়ে পানি তুলছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 11 মিনিটে এটা রিফিল করে দেন। আর এই পানিটা আবার 13 ফিট পর্যন্ত গভীরতায় চলে আসে, মানে ফিল আপ হয়ে আবার 13 ফিটে চলে আসে। তাহলে এটা দেখেন যে 1 মিনিটে যদি আমি পানির কথা চিন্তা করি, 1 মিনিটে আমি কত পানি উঠাই দিছি, 1 মিনিটে আমি 4,080 লিটার পানি উঠাইতেছি। আর প্রতি ঘন্টায় আমি 28.8 মিলিয়ন লিটার পানি উঠাইতেছি। আর 24 ঘন্টায় আমরা 691.2 মিলিয়ন লিটার পানি উঠাইতেছি। এত পরিমাণ পানি ফিল আপ হইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র এটা ফিল আপ করে দিচ্ছেন 11 মিনিটে। মানে আল্লাহ আকবার, আমরা ইমাজিন করতে পারি না যে এই মরুর বুকে কিভাবে এই পানিটা আসে এই ফ্লোতে। অথচ ভেরি ন্যারো ক্যানেল, যেটা আমি আপনাকে বলতেছি যে খুবই চিকন একটা ক্যানেল এটা। পানির সোর্স যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মিরাকুল বললাম না, যেটা মোজেজা, মোজেজা ছাড়া এখানে আর কোনো এক্সপ্লানেশন নাই। তো দুইটা অলৌকিকতা আছে জমজম কূপের। একটা হচ্ছে যে আমরা জানি যে প্রায় 2000 খ্রিস্টাব্দের দিকে এই এই কূপ থেকে পানি, এই কূপটা আর কি আসছে, ইসমাইল আলাহিস সাল্লামের যে ঘটনাটা আমরা জানি। তো এই পানি সেই সময় থেকে শুরু করে যদি, সরি, 2000 খ্রিস্টাব্দ আমি বলে বলছি, 2000 খ্রিস্টপূর্ব সময় থেকে। কারণ এটা তো ইসমাইল আলাহিসাল্লামের পরে না ইসহাক আলাহিসাল্লাম আসে, তারপরে না সেই বংশে আপনার এত এত নবী রাসূল আসছে, আর তারপর লাস্ট ঈসা আলাহিসাল্লাম আসছে। তো ঈসা আলাহিসাল্লামের 2000 বছর আগে হচ্ছে প্রেডিক্টেড টাইম, তাও এটা কোনো অ্যাকুরেট টাইম না, এটা প্রেডিকশন বলতেছে, অ্যাজিউম করতেছে যে ঈসা আলাহিসাল্লামের জন্মের 2000 বছর আগে এই কূপের জন্ম। তো সেইখান থেকে ধরা হইতেছে যে এই এই পানির সাপ্লাই আছে আছে আছে, পানির সাপ্লাই বন্ধ হয় নাই এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো এরপর বলা হচ্ছে যে এই যে আল্লাহ সুবহান তাআলা তার মেহেরবানিতে এই পানিটাকে এই লেভেলে আটকায় রাখছেন। এক হচ্ছে আমরা টেনশন করতেছি পানি রিফিল হবে কিনা, কিন্তু টেনশন এটা না, টেনশন হচ্ছে যদি পানিটা আল্লাহ সুবহান তাআলা আটকায় না দিতেন, কন্টিনিউ করতে দিতেন এই ফ্লোটাকে, তাহলে বন্যা হয়ে যেত, পারলে আমরা ভেসে যেতাম পুরা পৃথিবীতে। কারণ পানিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখছেন, ওখানে আটকায় রাখছেন। যেমন আমরা জানি যে যখন এটা ইয়া আসছিল, যখন
প্রথম এটা জিবরাইল আলাইহিস সালামের ইয়াতে, মানে যখন এটা খনন হয়েছে, মানে ডিগ ডিগ হয়েছে, পানি যখন আসা শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের পায়ের তল থেকে, তো তখন বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা কি করছেন, তিনি আহ, এসে এটা সারাউন্ড করছেন, এটা মাটি দিয়ে এটা চারিদিক দিয়ে ঘেরাও দিছেন এবং বলতেছিলেন থামো থামো জমজম। এই জমজম কথাটা মানে কিন্তু থামো থামো, স্টপ স্টপ। তো এটা যদি উনি তখন না করে, ওটা ঘেরাও না দিয়ে ওভাবে যদি উনি থামার ইয়াটা না করতেন, তাহলে কিন্তু বলা হয়েছে যে এটা ফ্লাড হয়ে যেত, এত পানি বের হয়ে আসতেছিল সেই সময় ওখান থেকে। তো এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মওজুজা দুই দিক থেকে। এক হচ্ছে এই পানিটা মুহূর্তেই ভরে যাচ্ছে, এটা একটা মিরাকেল। দ্বিতীয় মিরাকেল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমাদের নাগালে এনে রেখে দিচ্ছেন, থামাই দিচ্ছেন। এটা আমাদেরকে এটা উপচায় পড়তেছে না। হ্যাঁ, আমাদের নাগালে এনে থামাই দিচ্ছেন যেন আমরা এটা প্রয়োজন মতো ইউজ করি। রিফিল করে দিচ্ছেন, থামাই দিচ্ছেন, দুইটাই মজেজা। এটা আমরা বুঝতে পারলে মজেজা, যদি আমরা এটা চিন্তা করি আর কি, যে দেখেন আহ, ভাবলে আপনার মানে অসাধারণ এটা মিরাকেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখায় যাচ্ছেন কন্টিনিউয়াস, কিন্তু আমরা বুঝি না। আরেকটা হচ্ছে যে এটা একটা ছবি আমার ইয়াতে আসলো, যে আমি দেখলাম যে এখন আমাদের কাছে এটা হাইড করে দেওয়া হয়েছে। আমরা এটা এখন সোর্সটা এমনি চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবল ছিল। মানে আমার বাবাও যখন আর্লি এজে গেছেন তখন বলছেন যে তিনি তারা দেখছেন। হ্যাঁ, তো এরপরে আর এগুলো আস্তে আস্তে এই যে রিসেন্ট 25 ইয়ার্স এর মধ্যে এগুলা মাতাফের নিচে বেসমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, এগুলার এক্সেস নাই সাধারণ মানুষের কাছে। তো এই যে এখানে সাদা রঙের যে বিল্ডিং, সাদা রঙের যে এই হাউস, যেটা মাথায় এরকম ডোমের মতো দেওয়া, যে দেখতে পাচ্ছি এইটার নিচে জমজম কূপটা আছে, যে এখানে আপনার কাবা ঘরের খুব নিয়ার বাই, খুব কাছেই, বেসমেন্টের নিচেই, মাতাফের নিচেই আমরা জানি আছে এই। কিন্তু এটা কেন, এখন আপনি বলতে পারেন যে কেন এটা এক্সেস দিল না মানুষকে। এটার অনেক কারণ আছে। মানুষের অ্যামাউন্টও বেড়ে গেছে এখন, আর এটা ছাড়া সায়েন্টিস্টদের একটা ইয়া কিন্তু এখানে আছে, নজর আছে। যেমন জাপানিজ এক সায়েন্টিস্ট কিন্তু এখানে পানি নিয়ে কাজ করছিলেন, তার তার ওনার নাম হচ্ছে ডক্টর মাসারু ইমিতো। হ্যাঁ, মাসারু ইমিতো জাপানি সায়েন্টিস্ট। তো উনি পানিকে নিয়ে গবেষণা করে উনি দেখছেন যে পানি পানি শব্দ তরঙ্গের দ্বারা প্রবাহিত হয়, প্রভাবিত হয়। মানে কি, মানে হচ্ছে পানির উপরে যখন কোরআন পড়া হয়, রিসাইট করা হয়, তখন পানির বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, পানির আচরণে পরিবর্তন হয়। তিনি পানিকে ক্রিস্টাল বানাইছেন, এই যে এরকম, এই যে এরকম আমরা দেখি না যে যখন বরফ পড়ে এরকম ক্রিস্টালের মতো ছোট ছোট ইয়া দিয়ে পড়ে। তো এই ক্রিস্টাল ফর্মটা এখন যেটা ছবিতে দেখতে পাচ্ছেন, এত সুন্দর ক্রিস্টাল সব সময় পাওয়া যায় না। এই এই সুন্দর ক্রিস্টালটা সবসময় পাওয়া যায় না, এক একবারে এক এক রকম ভাবে ক্রিস্টাল গুলা ফর্ম হয়। আর এই সবচেয়ে সুন্দর ক্রিস্টাল এটা তখনই পাওয়া যায় যখন এই পানিটার উপরে কোরআন পড়া হয় বা আয়াত রিসাইট করা হয়। যখন কোরআনের আয়াত পড়া হয় বা কোনো ইয়া রিসাইট করা হয়, তখন এটার সবচেয়ে বেস্ট ক্রিস্টাল দেয়। আর এমনিতে যদি এমনি র্যান্ডম পানি এনে যদি ইয়া করা হয়, তাহলে সেটা এত সুন্দর ক্রিস্টাল দেয় না। আর নর্মাল পানি আর জমজম কূপের পানি, এই দুটার মধ্যে জমজমের কূপের পানিটা সবচেয়ে সুন্দর ক্রিস্টাল দেয়। তখন তিনি বলতেছেন যে এটার একটা কারণ হচ্ছে জমজম কূপটা এমন জায়গায় আছে যেখানে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হচ্ছে, সেখানে সারাক্ষণ আল্লাহর নাম স্মরণ করা হচ্ছে। তাহলে এই পানিটা একটা ব্লেসড পানি। তার কারণ হচ্ছে এটা সারাক্ষণ কোরআনের শব্দ তরঙ্গ গুলাকে দিয়ে এটা এটা অ্যাবজর্ব করতেছে। এবং অ্যাজ ইফ যে পানির একটা, আমরা বলি না যে পানির জীবন আছে, পানির অপর নাম জীবন। একটা তো হচ্ছে পানি আমাদেরকে বাঁচায় রাখে, দ্বিতীয় হচ্ছে পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু দিছেন যে যেন সে, মানে এমন যেন পানি নিজেই একটা জীবন আছে এরকম আর কি। তাহলে দেখেন পানিটা কিভাবে বুঝে যে কোন কোন শব্দ তার সামনে রিসাইট হতেছে। তো যদিও ওনার এই রিসার্চটা নিয়ে অনেক মানে ইয়া আছে যে আহ, উনি শুধু যে এটা নিয়েই দেখছেন তা না, শুধু জমজম কূপের পানি নিয়েই দেখছেন তা না, বিভিন্ন মন্দির, বিভিন্ন চার্চের থেকেও পানি নিয়ে এসে দেখছেন। যে একটা হচ্ছে যে সৃষ্টিকর্তার নাম যখন পানিটার সামনে উচ্চারিত হয়, তখন পানির বিহেভিয়ার চেঞ্জ হয়, এটা হচ্ছে তার কনক্লুশন। এবং তিনি জমজমের পানিতেও এটা দেখতে পাইছেন। তো আমরা কি বুঝি, আমরা পানি খাওয়ার সময় আমরা কি করি, আমরা বিসমিল্লাহ বলতেছি। হ্যাঁ, এবং আমরা অনেক সময় কি করি, আমরা রুকিয়া হিসেবে সূরা ফাতিহা পড়তেছি, পড়ে আমরা পানিতে আমরা ব্লো করতেছি, তাই এগুলোর ইফেক্ট আছে পানির উপরে।
হ্যাঁ, এবং পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি জমজম কূপের পানিটা হচ্ছে কোনো জার্ম নাই, কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস এটার মধ্যে গ্রো করে না, কারণ এটার মধ্যে এমন কিছু মিনারেলস আছে যেগুলো জার্মিসাইড হিসেবে কাজ করে। তো এত মিরাকেল দেখেন, আমরা যে আল্লাহ বলছি না যে দেখো না, তোমরা দেখো না, তো দেখলেই কিন্তু বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা কিভাবে প্রিজার্ভ করে রাখছেন। আর আমরা যেটা বলতেছিলাম যে আমাদের বডিরও কিন্তু কি 97% ওয়াটার। তো একটা পানির উপরে যেভাবে আল্লাহর নামের ভূমিকা আছে, এরকম কিন্তু আমরাও যখন ওয়ার্ড শুনি, আমরা যখন কোরআন শুনি, আমাদের উপরেও কিন্তু এফেক্ট হয় একইভাবে। এটা মানে এটা রিলেট করা যায়, কারণ আমরা পানি পানি দিয়েই আল্লাহ আমাদেরকে কিন্তু আমাদের সেলের মধ্যে পানি দিয়ে রাখছেন। তো পানি আমরা কনজিউম করতেছি। আর এছাড়াও আমাদের যেটা শুননা যে আমরা বসে পানি পান করব, বিসমিল্লাহ বলে পানি পান করব, এইগুলোর প্রত্যেকটার এফেক্ট আছে আমাদের উপরে। হ্যাঁ, পজিটিভ ওয়েতে। তো আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা আজকে এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা একটু রিভিউ করব, পুরো সূরাটা আরেকবার রিভিউ করব। আর আপনাদের জন্য ইনশাআল্লাহ একটা ছোট কুইজ রাখার চেষ্টা করব, জাস্ট একটু রিভিশন আর কি। তো আমরা সূরাটার সাথে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে এই সূরা মুলকের সাহাবী করেন, বা সূরা মুলকের সাহাবী যেন আমরা হইতে পারি একদম আমাদের মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু।